শাকিব খানের সাথে অভিনয় ফিরেছেন আমিন খান। আমিন খান অভিনয়ে ফেরার সাথে সাথে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। এভাবে ডেকে আনা গেছে বাতিজা কাম আছে। ওয়ালটন এসির এই অ্যাডের মাধ্যমে দ্বীপ জলে এবং আমিন খানকে নতুনভাবে তুলে ধরা হয়েছে, নতুন এক ইতিহাস গড়ে তুললেন। সেই সাথে আমিন খান জানিয়েছেন তার আরো কিছু নতুন কাজ এসেছে, সেগুলো নিয়ে ব্যস্ত আছেন। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, লাস্টে টুইস্ট আছে। আর আমার বাবা এলো লাস্ট সুপারস্টার সিনেমাতে। আমার বাবা সিনেমা দেখা হয় না, এখনো দেখা হয়নি। একটা দেখা হয়নি। তাহলে কিভাবে আগ্রহটা আসলো? আর শাহরুখ খানের মুভি দেখতে। আমিন খানের ছেলে আরো কি বললেন শুনুন। তিনি বাংলা সিনেমা দেখেন না, বাবার একটি ছবিও দেখেননি, কিন্তু অভিনয় করতে চান শাহরুখ খানের সিনেমা দেখে। আমিন খানের দুই ছেলে নিয়ে আমিন খানের যা প্রত্যাশা ছিল সেটাই তুলে ধরলেন। হট ফাংশনে নিয়ে আসা হয়নি, সুযোগ হয়নি, এই প্রথম নিয়ে আসলাম। দুজনে খুব এক্সাইটেড, অনেক বেশ করে ছোটটা এক্সাইটেড, বড়টাও খুব। এত ফ্যান আজকে বুঝলাম আমার বাবা কত বড়। আপনার কেমন লেগেছে? আমার বাবা অনেক বেস্ট বাবা। ছবির টিজার দেখে আমিন খান কি বললেন? সুন্দর ছিল, অসম্ভব সুন্দর ছিল। এই ছবিগুলোর ট্রেলার দেখে আমার কাছে ফিল হচ্ছে না আমাদের চলচ্চিত্র ঠিক পথের দিকে মনে এগোচ্ছে। হাসি পায় মাঝে মধ্যে, কি অভিনয় করলাম। ছবির হলের বাইরে যদি হাউসফুল বোর্ডটা না থাকে, আমার মনে হয় না যে আপনি একটা সাকসেসফুল ডিরেক্টর। গল্প পড়ার পর যদি মনে হয় যে না এখানে আমি ফিট বা এই কাজটা করতে পারবো, আমি যতটুকু অভিনয় জানি সেটুকুতে এটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো, তাহলে অবশ্যই কাজ। শাকিব খানের প্রশংসা করলেন আমিন খান। আমার কাছে ভালো লেগেছে, নিজের কথা ভেবে নিজের পছন্দ মতো আমার মনে হয় না ছবি বানালে সেটা হয়তো দুই একজন প্রশংসা, হয়তো আপনি বাংলাদেশের আশেপাশে কোনো দেশে গিয়ে কোনো একটা নিয়ে আসতে পারেন, কিন্তু মাস পিপল আপনি যদি গ্রহণযোগ্যতা না পায়, মাস পিপল যদি আপনার ছবি না দেখে, ছবির হলের বাইরে যদি হাউসফুল বোর্ডটা না থাকে, যে অ্যাওয়ার্ডটা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হাউসফুল বোর্ড লেখা যেটা, এটা যদি না থাকে তাহলে আপনি যেই হন না কেন মনে হয় না যে আপনি একটা সাকসেসফুল ডিরেক্টর বা আপনি একটা সাকসেসফুল শিল্পী হবে। টিজারটা অসম্ভব সুন্দর, সুন্দর করে স্বপ্নে যা দেখতে ভালো লাগে সেগুলো সে পর্দায় দেখতে চায়। 3 ঘন্টা সে একটা অন্য জগতে চলে যেতে চায়। সেরকম জিনিস যখন পর্দায় দেখি ভালো লাগে, তাদের মেধা দেখাবে, তখনই না বাংলা চলচ্চিত্র তার আগের অবস্থানে একটা আরো বেটার অবস্থানে যাবে। যখনই কোনো নতুন শিল্পী আসছেন তাদেরকে জায়গা ছেড়ে দিচ্ছে যে তোমরা কাজ করো, আমরা অনেক কাজ করেছি, আমরা আর করবো না, জায়গা ছেড়ে দিচ্ছে যে ওরাও কাজ করে সামনের দিকে এগিয়ে গেছে। আমার কাছে এটাই মনে হয়, আমি পজিটিভলি দেখি। তো ঠিক আছে, আমরা কাজ করেছি বা সিনিয়ররা কাজ করেছে 20-25 বছর, আচ্ছা এবার যারা নতুন আসছে তারা কাজ করে।